আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড শ্রেণী সম্পর্কে আলোচনা করব। আমরা মাত্র 60টা রুলের মাধ্যমে এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব এবং আমরা দুইটা পার্টে ভাগ করব। আজকের পার্টে আমরা 4টা রুল শিখবো, নেক্সট পার্টে আমরা 3টা রুল শিখবো। তোমরা যদি এই দুইটা পার্ট বা এই দুইটা ক্লাস ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমাদের সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড শ্রেণী সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা 100% সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড শ্রেণীর অ্যান্সার করতে পারবা। ওকে, কথা না বলে চলো শুরু করা যাক। দেখো আমাদের কি লেখা আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি ঘরটা একটু আগে কমপ্লেক্স লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড। আমাদের যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সেটাকে আমরা কিভাবে সিম্পল করব, কিভাবে কম্পাউন্ড করব, বা কম্পাউন্ডে থাকলে কিভাবে সিম্পল করব, কিভাবে কমপ্লেক্স করব, এই সম্পর্কে আলোচনা করব। দেখো আমি বলছি যে 7টা নিয়ম শিখাবো। তো তার ভিতরে একটা প্রথম রুল হচ্ছে ইফ প্লাস যদি অ্যাফারমেটিভ সেন্টেন্স হয়। আমরা পূর্বের একটা ভিডিওতে শিখছি যে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, ইফ থাকতে পারে, বা দোয়াদ থাকতে পারে, বা সিন্স অ্যাজ হোয়েন থাকতে পারে। আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি, তোমরা যদি সেটা না দেখে থাকো অবশ্যই সেটি দেখে আসবে। দেখো কি থাকে, যদি ই প্লাস অ্যাফারমেটিভ সেন্টেন্স হয়, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স যদি ই প্লাস অ্যাফারমেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা সিম্পল করার সময় ই প্লাস সাবজেক্ট উঠে যাবে। ই প্লাস সাবজেক্ট উঠে গিয়ে কি হবে, বাই প্লাস ভার প্লাস আইএনজি। কি হবে, বাই প্লাস ভার প্লাস আইএনজি প্লাস বাকি যা আছে সেটি বলবে। যদি কম্পাউন্ড করে সেক্ষেত্রে কি হবে, দেখো আমাদের প্রথম অংশ এবং কমা যেটা থাকবে, আমাদের সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে কমা থাকে, সেই কমাটা উঠে গিয়ে কি হবে, এন্ড হবে এবং দ্বিতীয় অংশ হবে। আমরা যদি উদাহরণ করি, দেখো যে ইফ ইউ রিড বুক, দেখো ইফ আছে ইউ রিড বুক, এটা হচ্ছে কি সেন্টেন্স, অ্যাফারমেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স, ইউ রিড বুক, তুমি বই পড়ো। যদি তুমি বই পড়ো কি হবে, ইউ ক্যান সাকসেস। তাহলে এইটা ইফ প্লাস কোন সেন্টেন্স আছে, অ্যাফারমেটিভ। তাহলে আমরা জানি যে যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স ইফ প্লাস অ্যাফারমেটিভ সেন্টেন্স হয়, সেইটাকে যদি সিম্পল সেন্টেন্স করতে হয় সেক্ষেত্রে ইফ প্লাস সাবজেক্ট হিসেবে, এখন ইফ প্লাস সাবজেক্ট ইফ ইউ, এটা উঠে যাবে। উঠে গিয়ে কি হবে, বাই প্লাস ভার প্লাস আইএনজি। কি আসবে, বাই প্লাস ভার প্লাস আইএনজি। সেক্ষেত্রে কি হবে, বাই দিলাম, ভার হচ্ছে রিড, এর সাথে কি হবে, আইএনজি। তাহলে বাই রিডিং বুক ইউ ক্যান সাকসেস। সহজ। যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ইফ প্লাস অ্যাফারমেটিভ সেন্টেন্স হয়, তখন হবে বাই প্লাস ভার প্লাস আইএনজি, বাকি যা আছে তাই। এখন যদি এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে কি করবো, দেখো আমাদের দেখো এইখানেও সাবজেক্ট ইউ, মানে প্রথম অংশ সাবজেক্ট ইউ, দ্বিতীয় অংশ সাবজেক্ট ইউ। সেক্ষেত্রে আমাদের প্রথম সাবজেক্ট লেখার আর প্রয়োজন নাই। যদি তুমি লেখো সমস্যা নাই। তাহলে কি হবে, রিড বুক, এবং দেখো কমার পরিবর্তে কি হবে, এন্ড হবে। অ্যাফারমেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে কি হবে, এন্ড হবে প্লাস দ্বিতীয় অংশ। ওকে, নাম্বার 2, ই প্লাস নেগেটিভ সেন্টেন্স হলে, প্রথমটা পড়ছি ই প্লাস অ্যাফারমেটিভ সেন্টেন্স হলে, দ্বিতীয়টা হচ্ছে কি ই প্লাস নেগেটিভ সেন্টেন্স হলে। দেখো ই প্লাস নেগেটিভ সেন্টেন্স হলে ই প্লাস সাবজেক্ট হিসেবে সেম, তখন আমাদের অ্যাফারমেটিভ থাকলে হবে বাই, আর নেগেটিভ থাকলে হবে উইদাউট। এতটুকু পার্থক্য মনে রাখবো। যদি আমাদের অ্যাফারমেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা বাই বসাবো, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো, উইদাউট। তখন কি হবে, উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। আর কম্পাউন্ডে কি হবে, আমরা অ্যাফারমেটিভ বসাবো এন্ড, এবং যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে বসাবো কি, অর। তাহলে প্রথম অংশ প্লাস কমার পরিবর্তে অর প্লাস দ্বিতীয় অংশ। ওকে, আমরা যদি উদাহরণ করি, দেখো if you do not read book you cannot success. If you do not read book you cannot success. Do not read book নেগেটিভ সেন্টেন্স আছে, সেক্ষেত্রে কি হবে, আমাদের ইফ এবং সাবজেক্ট উঠে যাবে। উঠে গিয়ে কি আসবে, উইদাউট। কি আসবে, উইদাউট। এখন আমাদের এইখানে কি ডু নট, ডুটা ভার্ব নাকি রিডটা ভার্ব? দেখো ডুটা আসছে আমাদের নট বসানোর ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব অথবা ডু ভার্ব বসাইতে হয়, সেই ক্ষেত্রে দুটা ইউজ করছি। এখানে ভার্ব হচ্ছে রিড, সেক্ষেত্রে কি হবে, উইদাউট রিডিং বুক, তারপর হচ্ছে ইউ ক্যান নট সাকসেস। এখন যদি আমরা কম্পাউন্ড করি, দেখো কম্পাউন্ডে কি হবে, রিড বুক কমার পরিবর্তে কি হবে, অর ইউ ক্যান নট সাকসেস। তাহলে কি পেলাম, যদি আমাদের ই প্লাস অ্যাফারমেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে সিম্পল করার সময় ই প্লাস সাবজেক্ট উঠে গিয়ে কি হবে, বাই প্লাস ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। আর যদি ই প্লাস নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে সাবজেক্ট উঠে ই প্লাস সাবজেক্ট উঠে গিয়ে উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। আর কম্পাউন্ড সেন্টেন্সে
কমা উঠে গিয়ে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় এন্ড বসবে এবং নেগেটিভ সেন্টেন্স হলে অর বসবে। ওকে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো 3 নম্বর রুলটা হচ্ছে কি, যদি আমাদের সিন্স অ্যাজ হোয়েন থাকে, আমাদের যদি কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন থাকে এবং যদি সাবজেক্ট একই থাকে, মানে আমাদের যে দুইটা অংশ থাকে, আমরা জানি সিম্পল সেন্টেন্সে দুইটা অংশ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা অংশ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা অংশ থাকে। হ্যাঁ, এখন দুইটা অংশের সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করার সময় সিন্স অ্যাজ হোয়েন এবং সাবজেক্ট উঠে যাবে। যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন থাকে এবং সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় সিন্স অ্যাজ হোয়েন এবং সাবজেক্ট উঠে যাবে। উঠে গিয়ে কি হবে, যদি আমাদের সাব সেন্টেন্সের ভার্ব হিসেবে বিভাগ থাকে, অ্যামিজার ওয়াজার থাকে, সেক্ষেত্রে আমরা অ্যামিজার ওয়াজার উঠে গিয়ে কি বসাবো, বিং। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে সেক্ষেত্রে ওইটা হ্যাভ হ্যাজ হ্যাড উঠে গিয়ে হ্যাভিং। আর যদি ভার্ব থাকে তাই সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি। ওকে, প্লাস বাকি অংশ। কম্পাউন্ড সেন্টেন্স কি করব, প্রথম অংশ এবং কমার পরিবর্তে এন্ড প্লাস দ্বিতীয় অংশ। আমরা যদি উদাহরণ করি, দেখো আমাদের কি আছে, as he was ill, যেহেতু সে অসুস্থ, he cannot attend the meeting। দেখো এখানের সাবজেক্ট এখানের সাবজেক্ট একই সাবজেক্ট এবং কি দ্বারা শুরু হয়েছে, as দিয়া। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন থাকে এবং সাবজেক্ট একই থাকলে সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্স করার সময় সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে এবং সাবজেক্টও উঠে যাবে। এখন দেখো এই সেন্টেন্সে ভার্ব পাচ্ছে ওয়াজ, ওয়াজ হচ্ছে বিভাগ, এম ইজ আর ওয়াজার এই পাঁচটাকে বলা হয় বিভাগ। যদি আমাদের এই পাঁচটি ভার্বের যে কোনো একটি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, বিং বসাবো। সেক্ষেত্রে কি হবে, বিং ইল হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং। যদি এখানে হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কোনো একটা থাকতো সেক্ষেত্রে আমরা হ্যাভিং বসাইতাম। যদি এই পাঁচটা বা এই তিনটা আটটার যদি কোনো একটাও না থাকতো সেক্ষেত্রে আমরা যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতাম। ওকে, এখন যদি কম্পাউন্ড সেন্টেন্স করি সেক্ষেত্রে আমাদের প্রথম অংশ এবং কমার পরিবর্তে কি বসাবো, এন্ড প্লাস দ্বিতীয় অংশ। সেক্ষেত্রে হি ওয়াজ ইল এন্ড হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং। ওকে, এখন যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন থাকে এবং সাবজেক্ট যদি ভিন্ন হয়, কি হয়, সাবজেক্ট যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, দেখো সিন্স কমপ্লেক্স সিম্পল করার সময় সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে কিন্তু সাবজেক্ট আর উঠবে না, কারণ আমাদের দুইটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ভিন্ন। সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস ওই সেম, অ্যামিজার ওয়াজার থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং এবং যদি এই কয়েকটার ওয়ার্ডে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে হবে ভার্ব প্লাস আইএনজি। সেক্ষেত্রে হবে দেখো as the day is rough, এখানে দি যেটা সাবজেক্ট আর এখানে সাবজেক্ট হচ্ছে কি হি, দুই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, সেক্ষেত্রে সাবজেক্টটা বসবে দি ডে বিং রাফ হি ক্যান নট গো টু মার্কেট। যদি কম্পাউন্ড সেন্টেন্স করে সেক্ষেত্রে প্রথম অংশ প্লাস কমার পরিবর্তে এন্ড প্লাস দ্বিতীয় অংশ, এখানে কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে দি ডে ইজ রাফ এন্ড হি ক্যান নট গো টু মার্কেট। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি নেক্সট ভিডিওতে বাকি তিনটে নিয়ম সম্পর্কে আলোচনা করব, যেমন দোয়াদু থাকলে কি হবে বা সো ডট ড্যাট থাকলে কি হবে বা সোদার থাকলে কি হবে, সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে।